তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত সাক্ষাতে। এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান এবং মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার সাংবাদিকদের এসব কথা জানান। ড হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে মোদী সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান, বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিং। পররাষ্ট্রমন্ত্রী জানান, এরপর ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশা প্রকাশ করেন। এটিও সৈন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জয়শঙ্কর এবং মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে দিল্লি সফরের দ্বিতীয় দিন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।